রওজা শরীফে চলে গেছে। আমি জাকেরের সন্তান, আপনারা সবাই জানেন। ওই মহান মুর্শিদের কদমে হাজির হইয়া আমরা রাখাল হইয়া আসতে পেরে আমরা খুশি। কথা বলেন ঠিক কিনা? আমি মনে প্রাণে সেটেছিলাম যারে ভালোবেসে, যে আমারে ছেড়ে গেছে আশ্বিন মাসের শেষে গো, আবার কবে হবে দেখা গো। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আমার নবী চলে গেলেন আগে আগে, বেড়া বকরি যায়। দু জাহানের নবী রহমতুল লিল আলামিন নবীর পিছনে পিছনে। আজকে কত মানুষ দেখলাম আমার নবীর বিরোধিতা করে, নবীর সমালোচনা করে, নবীকে নিজের ভাইয়ের মতো মনে করে, সাধারণ মানুষ মনে করে। আমার নবী যায় আগে আগে, আর ভেড়া বকরি যায় পিছনে পিছনে। আমার নবী এক জায়গায় যাইয়া দাঁড়াইলেন, ভেড়া বকরিগুলি নবীর চারপাশে ঘেরাও করে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীর নূরের চেহারা মোবারক দেখে কান্না করে। কত ভালোবাসি তোমার ও নূরে মদিনা, জগতে নাই তোমার তুলনা। পিতা মাতা পরিবার স্বজন সবার চেয়ে তুমি হওয়া পর, আমি সুখে দুঃখে তোমার দেখে এই দেখো তো সান্ত্বনা, জগতে নাই তোমার তুলনা। বন্ধুগণ আমার, এমন সময় খাদিজাতুল কুবরা তাকায় এই দৃশ্যটা দেখতে চান। আমার নবী এবার ভেড়া বকরিদেরকে বললেন, ভেড়া বকরি যাও যাও যাও, তোমরা যাইয়া ঘাস পানি খাও। আচ্ছা বলেন, নবীর মধ্যেই ক্ষমতা দিয়েছে কে? বন্ধুগণ আমার, এই দরবার শরীফে একটা দৃশ্য আপনারা দেখবেন। আমাদের দরবারে হাজার হাজার পাখি আছে না নাই? বাবাজান যখন আসরের নামাজটা আদায় করবে, ঘর থেকে বাহির হয়, হুজরা শরীফ যখন পার হইয়া যায়, খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে বাবাজানের সাথে কি যেন হয় জানি না, পাখিগুলি ওই জায়গায় থাকে। একবার একটা পাখি ওই মসজিদের ভিতরে সব জায়গায় ঢুকে, বাবা যেই দিকে যায় সেই দিকেই যায়। আমরা ভারত থেকে আসার পরে বাবাজান এবার বলতেছে, এই পাখিটারে আপনারা চিনেন না, এটা হলো ভারতের আসাম এলাকার পাখি। বন্ধুগণ আবার বলতে চাই, পীরের মতো দরদি আমার মুর্শিদপুরি বাবা জানকে যদি পাখি চিনতে পারে, এরকম গুণ আমার নবীর মধ্যে ছিল। এই জন্য বাবা জান হলো নায়েব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা। আমার বন্ধুরা আমার খেয়াল করে দেখান, এমন সময় আমার রসুল বলতে দেরি হলো, তারা ঘাস পানি খাইতে চলে গেল। আমার নবীজি হেঁটে গিয়েছেন, ক্লান্ত হয়ে গেছেন। আমার নবীজি এক জায়গায় শুয়ে পড়লেন। আমার নবীজির কপাল মোবারক থেকে ঘাম ঝরতেছে। এমন সময় একটু রোদের ছোটা নবীজির চেহারা মোবারকে লেগেছে। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, গো মালা রে, আমার নবী না হইলে জাহান হতো না। আমার নবী ঘামতেছে, এ মেঘমালা। আর ওই জঙ্গলের সাবরে আমার আল্লাহ হুকুম দিলেন, এ সাপ আমার নবীরে একটু তোমরা বাতাসের ব্যবস্থা করে দাও। নবীর এই সমস্ত মুজিজা ওই খাদিজা
জীবন যৌবন চরণেই করলেন দান গো নবীজি কোন কোন সাধনে পাইব তো মায় গো নবীজি কোন সাধনে বন্ধুগণ আমার, এই জন্য আমি আপনাদেরকে বলবো, আজকে খাজা শম্ভুগঞ্জে খাজা এনায়েতপুরে তিনি হলেন নায়েবে রাসূল, আমার বাবা মুর্শিদপুরীও নায়েবে রাসূল। কথা বলেন ঠিক না বেঠি? তিনি সাধনা করে ওলি আল্লাহ হয়েছেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। খাজা বাবা মুর্শিদপুরী তিনি সাধনা করে ওলি আল্লাহ হয় নাই? কথা বলেন হয় নাই? আমি ভারতে বাবাজানের সাথে গেলাম, যাওয়ার পরে দাদু ভাই দেখছি ছোট ছোট বাচ্চা, নাবালক শিশু, অনেকগুলা ল্যাংটা বাচ্চা। বাবাজান মোটর সাইকেল দিয়ে এক বাড়ি থেকে আরেক বাড়ি যায়। এই শিশু বাচ্চাগুলা দেখি এইভাবে হাত জোর করে ক্ষেতের ভিতর দিয়ে দৌড় মারে, একটা পড়ে যায় আরেকটা লাফ দিয়ে উপর দিয়ে যায়, আর এইভাবে হাত দেয় আর বলে খাজা বাবা মুর্শিদপুরী, দয়াল বাবা মুর্শিদপুরী জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমি বলবো দাদু ভাইরা আমার, আমি শুধু আপনাদেরকে বলবো, আমরা আহলে বায়াতের কদমে আছি, আপনারা খুশি না বেজার? আর জোরে বলেন খুশি না বেজার? বন্ধুগণ আমার, আজকে আহলে বায়াত যদি না থাকতো, কারবালার ইতিহাস আমরা জানি, আমি শেষের দিকে চলে আসছি। কথা বলেন ঠিক কিনা? ওই জায়গায় মুসলমানেরা ছিল কি ছিল না? এই মুসলমানেরা আলী আসগর, আলী আকবর, মাওলা ইমাম হাসান, মাওলা ইমাম হুসাইন, যেই গলায় আমার নবী নিজে চুমা দিতেন, সেই গলায় ছুরি চালাইয়া দিছে। তারা মুসলমান ছিল, মনে রাখবেন। তারা কি ছিল? গলার মধ্যে যখন ছুরি চালাইয়া দেয়, গলা কাটে না। হুসাইন ডাক দিয়ে বলে, আমার গলা কাটবে না, কারণ এই গলার মধ্যে রহমাতুল লিল আলামিন চুমা দিয়েছে। কি অপরাধ? 6 মাসের শিশু আলী আসগরের কথা বলেন। ছেলেটা নিয়ে গেছে, আমার ছেলেটার একটু পানি দাও। আচ্ছা, অনেকেরই বাচ্চা সন্তান এখানে আছে না বলেন তো? এই জোরে বলেন আছে না? এই বাচ্চা সন্তান বলছে একটু পানি দাও। এই কথা বলতে দেরি, তীর ছেড়ে দিতে দেরি হলো না। আলী আসগরের কলিজায় লাগলো। হুসাইন তীরখানা খুলে দেখে রে, তীরের আগায় 6 মাসের শিশু আলী আসগরের কলিজাটা লেগে আছে। মহরমের চাঁদ উঠিল, মায়ের বুকের দুগ্ধ শুকাইল, দুগ্ধ বিনে আলী আসগর জিব্বা সাইটা খায় রে দারুন কারবালায়। হায় রে আগুন লাগলো কলিজায়। বন্ধুগণ আমার, শেষ কথা আমি শুধু আপনাদেরকে বলবো, এরকম যারা মুসলমান থাকবে তাদের কাছ থেকে আমরা নিরাপদ থাকবো। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলবো, আমরা জাকির ভাই, আমাদের অনেক জাকির ভাইয়ের সন্তান আদি লেখাপড়া করে কি করে না বলেন? আরে জোরে বলেন করে কিনা? অনেক জাকির ভাইয়ের বাচ্চা কাচ্চারা মাদ্রাসায় লেখাপড়া করে। এমন প্রতিষ্ঠানে অনেক সময় আমরা দেই, ওই বাচ্চাটা কিছু দূর পড়ার পরে বাড়িতে এসে বলবে যে আব্বা কি বলে, তুমি কই যাও? মুর্শিদপুর। বলে, পীর বলতে কোনো জিনিস নাই, নবী আমার সাধারণ মানুষ, নবী একদম দাম কম। বলবে কি বলে না? এই কথা বলেন, বলে কি বলে না? এই জায়গা থেকে আমাদেরকে বাঁচতে হবে। আপন মুর্শিদের কদমের ওসিলায় আমরা শেরপুর শহরে পুরাতন গরুহাটিতে মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নি মডেল মাদ্রাসা করেছি। আপনাদের সন্তানগুলি সেখানে ভর্তি করবেন, তারা লেখাপড়া করবে, একদিন এই মাযহাবের গোলাম তারা হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এবং মদিনাওয়ালা নবীর সৈনিক হিসেবে তারা কাজ করবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমরা যেন মরণ পর্যন্ত আপন মুর্শিদের কদমে থেকে গোলামি করে যেতে পারি। ওয়া মা তাওফীকু ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।